জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব। তো বিশ্বাসী সন্তানরা, আপনারা যারা আমাদের এই ভিডিও রোজ দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা অবশ্যই নতুন বন্ধু এসছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের যে ভিডিও সকল আছে সেই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে জগতের মানুষও জানতে পারে, সত্যকে বুঝতে পারে এবং সত্য ঈশ্বরের চরণতলে আসতে পারে। তো আসুন আমরা প্রভুর কাছে নতনম্র হই। আর বাক্য নিয়ে আলোচনা করার আগে একটি ছোট্ট বিষয় প্রার্থনা করি, আর তারপরে আমরা আসছি আমাদের বিষয়বস্তু আলোচনাতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতাগো, তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের প্রতি, আমাদের পরিবার, ফ্যামিলিজন এবং পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চল মানুষ এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের প্রতি এবং তাদের পরিবার, ফ্যামিলিজনের প্রতি, পরবর্তীতে যারা ভিডিও প্রার্থনা সকল দেখবে তাদের প্রতি, পরিবারের প্রতি আছে প্রভু, বিশ্বাস করি। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। তুমি আমাদের প্রত্যেকটি পথে সুরক্ষিত সুন্দর রেখেছ, খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, ঘর বাড়ি দিয়ে আশীর্বাদ করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। পিতাগো, এই সুন্দর সকালে তোমার কাছে যে সমস্ত বাক্য নিয়ে আমরা আলোচনা করব, তোমার যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে সমস্ত বাক্য সকল বুঝতে, জানতে সাহায্য করো, হৃদয়ে ধরতে সাহায্য করো, যেন এই বাক্য সকল আমরা নিজেরা বুঝতে পারি এবং হৃদয় ধারণ করে রাখতে পারি এবং জগতের মানুষকেও যেন বলতে পারি পিতা, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। আমাদের ফোন, মোবাইল নেটওয়ার্কগুলো সুন্দর রাখো, ঠিক রাখো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দ তা ফোন, নেটওয়ার্ক, মোবাইলে যেন কোনো সমস্যা না করে প্রভু। তুমি সুন্দরভাবে সভাকে প্রথম থেকে শেষ অবধি সঞ্চালন করতে সাহায্য করো। আমার মন, হৃদয়, আত্মাকে রাখি, তুমি আমার মুখ অষ্টাধর জীব দিয়ে কথা বলো পিতা, আর তোমার সমস্ত বাক্য আমরা শুনবো, বুঝবো, হৃদয় ধারণ করব। আমার ফোন, মোবাইল, নেটওয়ার্ক, ইউটিউব চ্যানেলকে তুমি সুরক্ষিত রাখো, সুন্দর রাখো, ঠিক রাখো। তোমার চরণতলে দিয়ে এই সভা সঞ্চালনকে শুরু করছি পিতা, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি দেখলে, শুনলে আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের আলোচনায় আসি, আমাদের বিষয়বস্তুতে আসি। আজকের আমাদের টপিক, প্রভু যিশুর মৃত্যু কিভাবে মানুষের পাপের মোচন করলো। আমরা এই বিষয় নিয়ে দেখব যে প্রভু যিশুর মৃত্যু কিভাবে আমাদের পাপের মোচন করলো, কেমনভাবে তিনি আমাদের পাপের মোচন করলো তার মৃত্যু দ্বারা। খুব গুরুত্বপূর্ণ এবং গভীর প্রশ্ন, প্রভু যিশুর মৃত্যু কিভাবে পাপ মোচন করলো। এটা জগতের মানুষেরও প্রশ্ন, খ্রিস্ট বিশ্বাসীদের তাদের সেই প্রশ্নের কেন্দ্রবিন্দু। তারা ভাবে যে প্রভু যিশু কিভাবে আমাদের পাপের মোচন করলো, তার উপরে বিশ্বাস করে কি করে আমরা পরিত্রাণ পাই, অনন্ত জীবনে যাই। জগতের কত বিধর্মীয় জাতির মানুষরা আছে, তারাও এই সমস্ত প্রশ্ন করে থাকে যে রক্ত দ্বারা তো কোনো রকম সেই পাপের মোচন হয় না, বা রক্ত দ্বারা কিভাবে পাপের মোচন হতে পারে। মুসলিমরা বা মুসলিম সম্প্রদায় মানুষ আছে, তারা বলে যে রক্ত তো হারাম, বা রক্ত হলো আমাদের জন্য বা খ্রিস্টতে নিষেধ করা হয়েছে, রক্ত খাওয়া নিষেধ, তাহলে রক্ত দ্বারা কিভাবে সেই পাপের মোচন হয়। বা অনেকে বলে থাকে যে প্রভু যিশুর রক্তকে তোমরা খাও বলে, বা প্রভু যিশুর শরীরকে তোমরা খাও বলে তোমরা কিভাবে তাহলে পাপের মোচন পাচ্ছ, তোমাদের সেই রক্ত খাওয়া তো নিষেধ, বা রক্ত দ্বারা তো পাপের মোচন হয় না। এমনি করে তারা অনেক রকম তর্ক বিতর্ক বিভেদ তোলে। তাই আজকের আমরা সঠিক রূপে বাইবেল থেকে দেখব যে প্রভু যিশুর মৃত্যু কিভাবে মানুষের পাপের মোচন করলো, কেমনভাবে আমরা বাইবেল থেকে সম্পূর্ণ দেখব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং, অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং বুঝবেন, আমরা বিশ্বাস করি। তো আসুন আমাদের আলোচনায় আসি। আমরা যদি প্রথম দেখি যে পাপ
কি। আমরা পাপের বিষয়ে জানব। আগে পাপটা কি, তারপরে আমরা পরবর্তীতে আসবো যে পাপের মোচন কিভাবে আমাদের মুক্তি করলো বা আমাদের জীবন দান করলো। পাপ কি, পাপের বিষয়ে আমরা সঠিক সহজ ভাষায় যদি বাইবেল নিয়ে বা বাইবেল ভিত্তিক আলোচনা করি তাহলে জানতে পারবো বা বুঝতে পারবো। 1 নম্বরে দেখি পাপের সহজ সংজ্ঞা। পাপ হলো ঈশ্বরের ইচ্ছা, আদেশ ও চরিত্রের বিরুদ্ধে চিন্তা, কাজ বা কথা বলা, যা আমরা আমাদের মধ্যে করে থাকি। আমরা আমাদের ঈশ্বরের ইচ্ছার বাদ দিয়ে আমাদের ইচ্ছা, আমাদের নিজেদের আদেশ, নিজেদের চরিত্র এবং সেই মতো জীবনযাপন করি এবং আমাদের চিন্তা ভাবনা, আমাদের কথাবার্তা, আমাদের কাজ সকল ঈশ্বরের বিরুদ্ধে করে থাকি। সেগুলো হলো আমাদের জন্য পাপ। বাইবেল বলে পাপ হলো বিধি লঙ্ঘন, যা আমরা 1 যোহন 3 অধ্যায় 4 পদে পাই। বলছে যে কেহ পাপাচরণ করে সে ব্যবস্থা লঙ্ঘনও করে, আর ব্যবস্থা লঙ্ঘনই পাপ। তাহলে দেখো এখানে যে ঈশ্বর প্রভু আমাদের ব্যবস্থা দিয়েছে সেটাকে লঙ্ঘন করাই হলো আমাদের পাপ। যে কেউ পাপাচরণ করে সে ব্যবস্থা লঙ্ঘন করে, আর ব্যবস্থা লঙ্ঘন করলেই তুমি পাপ করছো। তাহলে তুমি যদি এই সমস্ত ঈশ্বরের আজ্ঞা, শিক্ষা সকল, তার সমস্ত কার্য সকল যা ঈশ্বর প্রভু দিয়েছেন, কথা বলেছেন, সেগুলোকে যদি তুমি না মানো, না পালন করো, তাহলে তুমি পাপ করছো। তুমি ঈশ্বরের আদেশের বাইরে গিয়ে, ঈশ্বরের ইচ্ছার বাইরে গিয়ে, ঈশ্বরের চরিত্রের বিরুদ্ধে গিয়ে তুমি কার্য করছো, মানে তুমি পাপ করছো। তাহলে আমরা দেখব যে পাপ শুধু কাজ নয়, পাপ হলো আমাদের জীবনের এমন কিছু বিষয়বস্তু যেগুলো দ্বারা আমাদের সঠিকভাবে বুঝতে হবে যে পাপ কি। অনেকে মনে করে পাপ মানে শুধু খারাপ কাজ, কিন্তু বাইবেল বলে পাপ 3 ভাবে হয়। অনেক মানুষ মনে করে যে আমরা শুধু খালি অন্য কাজ করলাম, এমন কিছু কাজ করলাম যেগুলো দ্বারা আমাদের সেই খারাপ কাজ দ্বারা হলো যে আমাদের পাপ। কিন্তু বাইবেল অনেক রকমের পাপের কথা বলে। আমরা কিছু পাপ এখানে দেখব। আমরা প্রথম দেখব চিন্তার পাপ। চিন্তায়তে আমরা কিভাবে পাপ আনি? কারোর প্রতি হিংসা করা, লোভ করা, ঘৃণা করা, কুবাসনা করা, এগুলো আমাদের জন্য পাপ নিয়ে আসে। যেমন বাইবেলের বাক্য বলে যে মনে কামনা করে সে হৃদয়ে ব্যভিচার করে, যেটা আমাদের বাক্যে বলছে মথি 5 অধ্যায়ের 28 পদে আমাদেরকে বলছে, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি যে কেহ কোনো স্ত্রী লোকের প্রতি কামনাভাবে দৃষ্টিপাত করে সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। তাহলে দেখো আমাদের মনের ভিতরে যে সমস্ত কুচিন্তা ভাবনাগুলো, সেগুলোই কিন্তু আমাদের পাপ করাচ্ছে। আমি কারোর প্রতি যদি ঘৃণা করি, ঘৃণার দৃষ্টিতে ভাবনা চিন্তা করি, কুবাসনা করি, আমার মনে যদি কোনো স্ত্রীর প্রতি কুবাসনা থাকে, ওই দেখো কত সুন্দর একটা মেয়ে যাচ্ছে, তো আমরা এইরকমভাবে যদি কুবাসনা করি, তার প্রতি যদি কামনাভাবে দেখি, আমরা বাজে বাজে কথা বলে থাকি, যে মেয়েদেরকে, আমরা নারীদেরকে বলে থাকি আইটেম, মাল, আরও অন্যান্য ভাষাতে আমরা পুরুষরা বা অনেক যুবকরা আছে তারা টোন টিটকারি করে থাকে, কুচিন্তা ভাবনা করে থাকে। তো এই সমস্ত চিন্তা ভাবনাগুলোই আমাদের ব্যভিচার নিয়ে আসে, আমাদের পাপ নিয়ে আসে। এগুলো ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে বা ঈশ্বরের ভাবনার বিরুদ্ধে, ঈশ্বরের সেই আজ্ঞার বিরুদ্ধে, যা আমরা মনে মনে করি। কোনো মানুষের প্রতি হিংসা করা, লোভ করা, ঘৃণা করা, এই সমস্তগুলো আমাদের জন্য পাপ নিয়ে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের চিন্তায় কত রকমের পাপ আসে। এবারে আমরা দেখব কথার পাপ। আমরা কথা দ্বারা মানুষের অনেক রকম পাপ করতে পারি। মিথ্যা বলা, কটু কথা বলা, একজনের কথা আরেকজনকে বলা এবং ঝগড়া বাঁধানো, এটাও একটা পাপ। গালি,
অপবাদ, এগুলো আমাদের পাপ, যেগুলো আমাদের জীব দ্বারা হয়ে থাকে। আমরা এই কথা বলি জীব দ্বারা, আর এই জীব এমন একটা বস্তু যে আমাদের শরীরের অঙ্গের মধ্যে সব থেকে ছোট এবং নরম, কিন্তু এমন একটা অঙ্গ যে আমাদের সমস্ত অধর্ম, আমাদের সমস্ত জীবনকে তছনছ করে দিতে পারে, সে অনন্ত নরকেও পর্যন্ত ফেলতে পারে, এই আমাদের সেই জীব। তো এই জীবকে যদি আমরা সঠিক রূপে না ব্যবহার করি, আমরা কথা যদি সঠিক রূপে না বলি, তাহলে আমরা পাপ করব। আমরা মিথ্যা কথা দ্বারা কারোর সঙ্গে সেই ঝগড়া, অশান্তি, বিবাদ লাগানো, একে অন্যকে কথা বলা, গালি দেওয়া, অপবাদ দেওয়া, এগুলো আমরা পাপ করব। যেটা আমাদের জিহ্বা আমাদের আগুনের মতো। বাক্যে বলছে, যাকব 3:6-8 পদ বলছে, কি বলছে? জিহ্বাও অগ্নি, আমাদের অঙ্গসমূহের মধ্যে জিহ্বা অধর্মের জগৎ হইয়া রহিয়াছে, তাহা সমস্ত দেহ কলঙ্কিত করে ও প্রকৃতির চক্রকে প্রজ্বলিত করে এবং আপনি নরকানলে জ্বলিয়া ওঠে। কারণ পশুর ও পক্ষীর, সরীসৃপেরও, সমুদ্রচর জন্তুর সমস্ত স্বভাবকে মানব স্বভাব দ্বারা দমন করিতে পারা যায় ও দমন করা গিয়াছে, কিন্তু জিহ্বাকে দমন করিতে কোনো মানুষের সাধ্য নাই। উহা অশান্ত, মন্দ বিষয়, মৃত্যুজনক বিষে পরিপূর্ণ। হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, জীবের বিষয়ে কত সুন্দর এখানে বর্ণনা করছে যাকব। যাকব পুস্তকটি যাকব লিখেছেন, সেই যিশুর ভ্রাতা যাকব। তো এই যে যাকব বলছে যে এই জীব আমাদের শরীরের মধ্যে সব থেকে ছোট, এবং সেই অঙ্গের মধ্যে, আমাদের সমস্ত অঙ্গের মধ্যে অধর্ম হয়ে আছে, অধর্মের জগৎ হয়ে আছে। সেই অঙ্গ, আমাদের এই জিহ্বা আমাদের সমস্ত দেহকে কলঙ্কিত করে, পাপে ফেলে, আমাদের মন্দতায় নিয়ে চলে যায়, এবং প্রকৃতির যে চক্র আছে, এই প্রকৃতির চক্রকে পর্যন্ত প্রজ্বলিত করে, আগুনে জ্বালিয়ে দেয়, এবং নিজেকে, আমার এই শরীর, দেহ, মন, আত্মাকেও নরকানলে কিন্তু জ্বলতে পারে বা জ্বালানোর ক্ষমতা রাখে। তাহলে আমরা যদি কথা দ্বারা এমন কিছু বলি, সেটা আমাদের জন্য এমন বড় হবে যে আমরা নরকেও পর্যন্ত পড়তে পারি। তাহলে কত বড় জীবের পাওয়ার এবং শক্তি আছে, তাই আমাদের সাবধানে কথা বলা খুব দরকার। আর আমাদের এই জীব এমন যে আমরা কোনো মতে তা দমন করতে পারি না। যদি পশু, পক্ষী, সরীসৃপ, সমুদ্রচর, জীবজন্তু সমস্ত কিছুকে মানুষ দ্বারা, মানুষের স্বভাব দ্বারা সেগুলোকে দমন করা গেছে বা শান্ত করা গেছে, তাদেরকে বশে আনা গেছে, পোষ মানানো গেছে, কিন্তু আমাদের এই জীব এমন একটা, আমরা একে বশে আনতে পারি না। আমাদের কোনো মতে সাধ্য নেই যে আমরা আমাদের জীবকে সর্বদা নিয়ন্ত্রণ করতে পারি বলে। তাই আমরা মানুষ যদি চেষ্টা করি আমাদের জীবকে নিয়ন্ত্রণ করার, তাহলে আমরা কিন্তু করতে পারি বা পারবো। এটা অশান্ত, মন্দ, এটা মৃত্যুজনক বিষে পরিপূর্ণ। তাই সাবধানে, সঠিকভাবে প্রভুর বাক্য অনুযায়ী বা প্রভু যে সমস্ত আজ্ঞা শিক্ষা দেয়, সেই মতো কথা বলা আমাদের উচিত। তাই এখানে বলছে যে আমাদের কথা দ্বারা পাপও করতে পারি। মিথ্যা বলা, কটু কথা বলা, একে অন্যের সঙ্গে ঝগড়া বাঁধানো, গালি দেয়া, অপবাদ দেয়া, এগুলো হলো পাপ, যেগুলো আমাদের কথা দ্বারা হয়ে থাকে, জীব দ্বারা হয়ে থাকে। এবারে আমরা দেখব কাজে পাপ। আমরা কাজ দ্বারা কিভাবে পাপ করি। চুরি করা, হত্যা করা, ব্যভিচার, অন্যায়, এগুলো দ্বারা আমাদের পাপ হয়। আমরা যদি বাক্য দেখি, রোমিও 2:21-23 পদ দেখলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমরা কাজ দ্বারা পাপ করি। ভালো, তুমি যে পরকে শিক্ষা দিতেছ, তুমি কি আপনাকে শিক্ষা দেও না? তুমি যে চুরি করিতে নাই বলিয়া প্রচার করিতেছ, তুমি কি চুরি করিতেছ না? তুমি যে ব্যভিচার করিতে নাই বলিতেছ, তুমি কি ব্যভিচার করিতেছ না? তুমি যে প্রতিমা ঘৃণা করিতেছ,
তুমি কি দেবালয় লুট করিতেছ না? তুমি যে ব্যবস্থা শ্লাঘা করিতেছ, তুমি কি ব্যবস্থা লঙ্ঘন দ্বারা ঈশ্বরের অনাদর করিতেছ না? তাহলে দেখো, এইখানে যে মানুষ কাজে বলছে যে তুমি শিক্ষা দিচ্ছ তুমি কোনো মতে চুরি করো না, কিন্তু তুমি নিজেই চুরি করছো, তাহলে এটা কি তুমি পাপ করছো না? তুমি নিজেই শিক্ষা দিচ্ছ যে ব্যভিচার করো না, তাহলে তুমি নিজেই ব্যভিচার করছো। তুমি নিজেই শিক্ষা দিচ্ছ যে প্রতিমাকে ঘৃণা করো, তুমি সেই প্রতিমার পূজা করো না, আবার তুমি সেই দেবালয়ে যাচ্ছ, সেখানে গিয়ে দেবালয় লুট করছো। তাহলে তুমি কি পাপ করছো না? তুমি ব্যবস্থা আজ্ঞা এবং ব্যবস্থা শ্লাঘা করছো, কিন্তু তুমি ব্যবস্থা লঙ্ঘন করছো। তাহলে ব্যবস্থা লঙ্ঘন দ্বারা কি অন্যায় করছো না? তাহলে এইগুলো যে সমস্ত কাজের দ্বারা আমরা বলছি কিন্তু আমরা করছি না, বা আমরা কাজ দ্বারা যে সমস্ত চুরি, হত্যা, ব্যভিচার, অন্যায়, এগুলো দ্বারা কিন্তু আমরা সেই পাপ করছি বা পাপের কারণ হয়ে যাচ্ছি, যা আমাদেরকে এই সমস্ত বাক্য দ্বারা জানানো হচ্ছে। আর আমরা যা করা উচিত তা কিন্তু করি না, সেটাও একটা পাপ। আমরা যদি এই কাজটা করতে পারি, এটা আমার দ্বারা সম্ভব, কিন্তু আমি জোর করে করছি না, তাহলে কিন্তু এটা আমাদের জন্য পাপ, যেটাকে বলে সেই অবহেলার পাপ। আমরা অবহেলা করছি, এটাও কিন্তু আমরা পাপ করছি। যে ভালো কাজ করতে জানে কিন্তু করে না, তার জন্য সে তা পাপ করছে। কি বলছে বাক্য? যাকব 4:17 যদি আমরা দেখি, বলছে, বস্তুত যে কেহ সৎকর্ম করিতে জানে অথচ না করে, তাহার পাপ হয়। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে বাক্য কত সুন্দর রূপেই আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে তুমি সৎকর্ম করতে পারো, ভালো কাজ করতে পারো, তোমার হাত আছে, পা আছে, তোমার টাকা পয়সা ধন আছে, তুমি সেগুলো দ্বারা ভালো কাজ করতে পারো, মানুষের সেবা করতে পারো, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারো, বা অভাবী মানুষের তুমি তোমার সেই সম্পদ থেকে, তোমার টাকা থেকে, তোমার চাল ডাল থেকে, তোমার জামা কাপড় থেকে তাদেরকে তুমি হেল্প করতে পারো, তোমার সামর্থ্য আছে, অথচ তুমি সৎ কার্য করছো না, এটা কিন্তু তুমি পাপ করছো। তোমার সামর্থ্য আছে, শক্তি আছে, সাহস আছে, তোমার সমস্ত কিছু আছে, ঈশ্বর প্রভু তোমাকে দিয়েছে, কিন্তু তুমি করছো না, নিজের আত্মসাৎ করছো, নিজের মতো করে তুমি নিজে জীবনযাপন করছো। তো এই যে অবহেলা করা, কারোর প্রতি অবহেলা করা, বা নিজে আত্মসাৎ করা, বা নিজের মতো নিজে সেই সৎকর্ম না করে জীবনযাপন করা, এটাও কিন্তু পাপ, যা বাক্য আমাদেরকে বলছে। তাহলে এগুলো আমাদেরকে বুঝতে হবে যে এগুলো আমাদের পাপ করায়, এগুলো আমাদের সেই পাপের পথে চালিত করে। তো আমরা যে ঈশ্বরের আজ্ঞা, শিক্ষা সকল, ঈশ্বরের যে সমস্ত ব্যবস্থা, কথা সকল তিনি যা বলেছেন, এগুলো যদি আমরা পালন না করি, এগুলো যদি সঠিক রূপে না আমরা ব্যবহার করি, তাহলে আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছি। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা পাপের বিষয়ে কিছুটা হলেও জানতে পেরেছি বা জানতে পারছি। হালেলুইয়া। এবারে আমরা দেখব পাপের মূল শিকড়। পাপের মূল শিকড় কি? পাপ শুধু হয় আমাদের মন্দতা থেকে নয়, পাপও আসে আরও অন্যান্যভাবে। কিভাবে? পাপ শুরু হয় অহংকার, ঈশ্বরকে না মানা, নিজের ইচ্ছাকে ঈশ্বরের উপরে রাখা। আমরা অনেক সময় দেখি যে আমরা চাই আমাদের যে সমস্ত টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ, খ্যাতি, প্রতিপত্তি, আরও অনেক কিছু, গাড়ি বাড়ি, আমরা যে অনেক কিছু চাই, এগুলো আমাদের ইচ্ছাকে ঈশ্বরের উপরে ফেলে দিই, ঈশ্বরের উপরে দিয়ে দিই যে আমার এটা দিতে হবে, আমার এটা চাই, অবশ্যই আমার লাগবেই লাগবে, যদি না করো আমি তোমায় ডাকবো না, যদি না করো আমি তোমার চার্চে মিনিস্ট্রি ভবনে যাব না, যদি না করো আমি তোমার এই করবো না, ওই করবো না। তো এমনি করে আমাদের নিজের অহংকারকে, আমাদের নিজের ইচ্ছাকে ঈশ্বরের উপরে চাপিয়ে দিই। এগুলো কিন্তু আমাদের পাপের শুরু। আমাদের অহংকার দেখাই, টাকার গরম দেখাই, আমরা অনেক রকমের বড় বড় কথা বলে থাকি, আমরা প্রভুর এই দাস, আমরা এই করি, আমরা তাই করি, আমি প্রভুর বড় ভক্ত,
ভক্ত, আমি সেই পবিত্র, আমি এই সেই নানান রকমভাবে আমরা অনেক কিছু কথাবার্তা বলে থাকি। ঈশ্বরকে না মানা, ঈশ্বরের আজ্ঞার শিক্ষা সকল না পালন করা, এগুলো আমাদের পাপের মূল শিকড়। শয়তান দিয়াবল এইখান থেকে কাজ শুরু করে। শয়তান দিয়াবল মন্দতা এইখান থেকে সমস্ত কিছু সেই মন্দতাকে সৃষ্টি করে আমাদের মধ্যে ঈশ্বর থেকে দূর করে দিয়েছে। তাই আমরা সবাই পাপ করেছি, আমরা সবাই পাপ করে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়েছি, ঈশ্বরের গৌরববিহীন হইয়াছি। যা বলছে বাক্য রোমীয় 3:23 বলছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। তাহলে দেখো, আমরা নিজেরা পাপ করে ঈশ্বরের গৌরব থেকে, আমরা ঈশ্বরের আশীর্বাদ থেকে দূরে পালিয়েছি, বা ঈশ্বরের আশীর্বাদ থেকে আমরা অনেক অনেক দূরে চলে গেছি। যেটা আমাদের দ্বারা হয়েছে, আমরা নিজেরা এই সমস্ত মন্দতাকে নিজের মধ্যে গ্রহণ করে চলেছি। আর আমরা প্রভুর কাছে প্রার্থনা করছি, প্রভু আমার পাপ ক্ষমা করো, আমাকে তুমি শুচি করো, আমাকে তুমি তোমার চরণতলে আনো। সেই আমরা আবার প্রভুর কাছ থেকে দূরে সরে গেছি। তাহলে মানুষ কত বেহায়া যে তারা নিজেরাই পাপ করছে, আবার তারা নিজেরাই প্রভুর কাছে এসে সেই নত হচ্ছে। অবশ্যই যদি তুমি সঠিক রূপে অনুতপ্ত হয়ে প্রভুর কাছে একবার ফিরে আসো, দ্বিতীয়বার তোমার আর পাপ করার প্রবণতা জাগবে না, তুমি আর পাপ করতে পারবে না, কারণ পবিত্র আত্মার অধীনে তুমি চলবে। কিন্তু এক মানুষ পাপ করে আবার ফের ক্ষমা চায়, আবার পাপ করে আবার ক্ষমা চায়, আবার পাপ করে, এটা সে নিজেকে নিজে ভোলাচ্ছে, সেই ঈশ্বর থেকে দূরে চলে যাচ্ছে। কোনো মতে তার পাপের ক্ষমা হওয়ার সম্ভাবনা নেই, কারণ সে পাপ করছে, ক্ষমা চাইছে, পাপ করছে, ক্ষমা চাইছে, এতে কিন্তু ঈশ্বর প্রভু ক্ষমা করবেন না। সে যদি প্রকৃত রূপে পাপ ক্ষমা চায় আর সে আর যদি না পাপ করে, তাহলে সে প্রকৃত রূপে অনুতপ্ত পাপের ক্ষমা পাবে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, এমনি করে আমরা বুঝতে পারছি যে পাপের বিষয়ে, পাপের সমস্ত সংজ্ঞা বিষয়ে আমরা জানতে পারছি যে পাপ আমাদের জন্য কত রকমভাবে আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় বা ঈশ্বরের গৌরববিহীন করে দেয়, আমরা বুঝতে পারছি। এবারে আমরা দেখব পাপের ফল কি। পাপের ফল আমাদের ঈশ্বর থেকে বিচ্ছেদ, আত্মিক মৃত্যু, অন্তরের অশান্তি, যেটা আমাদের সেই পাপের ফলস্বরূপ দেখায়। আমরা ঈশ্বর থেকে বিচ্ছেদ হয়ে যাই আমাদের পাপের কারণে, আমাদের আত্মিক মৃত্যু হয়ে যায়, আমরা আত্মিক দিক দিয়ে মরে যাই, আমাদের মধ্যে আর আত্মিকতা থাকে না, পবিত্রতা থাকে না, নম্রতা থাকে না, ধৈর্য থাকে না, আমাদের মধ্যে আর ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে না, সমস্ত আত্মিকতা চলে যায়, গিয়ে আমাদের মধ্যে সেই অশান্তি চলে আসে, ঝগড়া চলে আসে, বিভেদ চলে আসে, মন্দতা চলে আসে, আমরা অন্যরকমভাবে জীবনযাপন করতে শুরু করি। তাহলে পাপের ফলস্বরূপ আমাদের ঈশ্বর থেকে দূরে পালানো, বিচ্ছেদ হয়ে যাওয়া, আত্মিক মৃত্যু হয়ে যাওয়া, আর অন্তরে অশান্তি এবং ডিপ্রেশন, চিন্তা চলে আসা, এগুলো আমরা পাপের বেতন হিসাবে মৃত্যুকে দেখতে পাই। যা আমাদের রোমীয় পুস্তক 6:23 বলে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, আমাদের পাপের ফল হলো কি না? পাপের ফল মৃত্যু। কেউ আমাদের এই পাপ থেকে বা এই মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারবেন না, কিন্তু আমরা যদি সঠিক রূপে খ্রিস্ট যীশুর উপরে বিশ্বাস করি, তার অনুগ্রহ দানে তিনি আমাদের কি করবেন না, খ্রিস্ট যীশুতে অনন্ত জীবন দান করবেন। পাপের একমাত্র বেতন হলো মৃত্যু। এই মৃত্যু থেকে কেউ আমাদের ছুটকারা দিতে পারে না, কিন্তু দিতে পারে একজন যীশু খ্রিস্ট। তিনি অনন্ত জীবন দিতে পারে। আমাদের এই শরীর মরে যাবে, কিন্তু আমাদের এই শরীর আবার জীবিত হবে, আমরা আত্মিক শরীরে বেঁচে উঠবো, আর অনন্ত জীবনে আমরা থাকতে পারবো যদি সেই ঈশ্বরের অনুগ্রহ দান খ্রিস্ট যীশুর মধ্যে দিয়ে তোমার উপরে নামে। আজকে যদি তুমি, আমি
জগন্যবাসী সকল সবাই যদি খ্রিস্ট যিশুর কাছে আসে, তার কাছে পাপ স্বীকার করে, ক্ষমা চায়, যদি পাপের মোচন হওয়ার জন্য যদি আজকে সে অনুতপ্ত হয়, বিশ্বাস করে, পাপ বোধ সকল পাপ করা সকল ছেড়ে দেয় সে, তাহলে আজকে যিশু খ্রিস্টের নামে বিশ্বাস করলে প্রভু যিশু খ্রিস্টেতে অনন্ত জীবন তার হবে। সেই সমস্ত প্রভু যিশুর অমূল্য রক্তে, তার মৃত্যুতে আমাদের পাপের মোচন হবে, আমরা শুচি হব, ধৌত হব, অনন্ত জীবনে যাব, যা তিনি আমাদেরকে বাক্য দ্বারা বলছে, জানাচ্ছে। আমরা যদি তার উপরে বিশ্বাস করি তাহলে আমরা অনন্ত জীবন পেতে পারি, আমরা অনন্ত আবাসে থাকতে পারি খ্রিস্ট যিশুতে। তাহলে আমাদের পাপের বেতন মৃত্যু, কিন্তু যিশু খ্রিস্টেতে অনন্ত জীবন আছে যদি আমরা তার উপরে বিশ্বাস করি, তার চরণতলে আসি। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা বাক্য দ্বারা কত সুন্দর রূপে আমাদেরকে স্বর্গের নিগূঢ় তত্ত্ব এবং সুখবর সকল জানাচ্ছে যে মৃত্যু অবশ্যই আছে, কিন্তু মৃত্যুর পরেও আরও অনন্ত জীবন আছে যা খ্রিস্ট যিশুতে আমাদের দান করেন। তাই তো প্রভু যিশু এসেছেন আমাদের পাপের বেতন দিতে। তিনি আমাদের পাপের মূল্য দিয়ে তার অমূল্য রক্ত দ্বারা তিনি আমাদের সূচি করেছেন, তার মৃত্যু দ্বারা মানুষকে পাপ মোচন করেছেন অনন্ত আবাসে রাখার জন্য। হালেলুইয়া। এবারে আমরা দেখব মানুষ কি পাপ ছাড়া থাকতে পারে। আমরা এই বিষয়ে দেখব মানুষ পাপ ছাড়া থাকতে পারে না। নিজ শক্তিতে মানুষ থাকতে পারে না যে পাপ না করে। মানুষ নিজের ইচ্ছাতে পাপ না করে থাকতে পারবে না, বা নিজের শক্তিতে মানুষ কোনো রকম পাপ করে থাকতে পারবে না। যদি বলি আমাদের পাপ নেই, তবে আমরা নিজেদেরকে ঠকাচ্ছি, মিথ্যে বলছি, কারণ আমরা পাপী। পাপে অবস্থাতেই আমাদের জন্ম হয়েছে, আমরা সেই পাপের অবস্থাতেই আমাদেরকে এই পৃথিবীতে আসতে হয়েছে, কারণ আদম থেকে আমাদের পাপ যা রক্তের মধ্যে আছে, গর্ভে আমাদের পাপ যেটা আমাদের পূর্বপুরুষ বাবা মার মধ্যে পাপ যেগুলো আমাদের মধ্যে আছে, আর আমাদের নিজেদের পাপ যেগুলো আমরা নিজের ইচ্ছাতে করে থাকি বা আমাদের অজান্তে করে থাকি। তাহলে আমরা পাপী, আমাদের পাপ নেই বা আমরা পাপ ছাড়া থাকতে পারি না। নিজের শক্তিতে আমরা পাপহীন থাকতে পারি না। তো এইখানে বাক্য কি বলছে আমরা যদি দেখি, 1 যোহন 1 অধ্যায়ের 8 থেকে 10 পদ কি বলছে, আমরা যদি বলি যে আমাদের পাপ নেই, তবে আপনারা আপনাদিগকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে শুচি করিবেন। যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাহাকে মিথ্যাবাদী করি, বরং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তান, এখানে 1 যোহন সঠিক রূপে, সুন্দর রূপে কিন্তু আমাদের পাপের বিষয়ে জানিয়ে দিচ্ছে। যদি আমরা বলি যে আমাদের মধ্যে পাপ নেই, কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ভোলাচ্ছি, আমাদের মধ্যে কোনো রকম সত্য নেই, আর সত্য নেই মানে এটাও একটা পাপ করছি। তাহলে আমরা মিথ্যা কথা বলে পাপ করছি যে আমাদের অন্তরে পাপ নেই। আমাদের মধ্যে, আমাদের ভিতরেই পাপ আছে, আমাদের অন্তরেই পাপ আছে। যদি আমরা বলি যে আমরা পাপ স্বীকার করে যদি ঈশ্বরের কাছে আছি, খ্রিস্ট যিশুর কাছে আসি, যেমনটা আমি আগে বললাম যে আমরা পাপ স্বীকার করে যদি তার চরণ তলে আসি, তিনি ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল তিনি মোচন করবেন, শুচি করবেন। তিনি আমাদের সমস্ত অধার্মিকতা থেকে শুচি করে অনন্ত জীবনের পথে, অনন্ত জীবনে নিয়ে যাওয়ার জন্য পথ সকল খুলে দেবেন, আর আমরা অনন্ত জীবনের পথ খুঁজে পাব। কিন্তু যদি আমরা পাপ না স্বীকার করি, তাহলে আমরা পাপী বলে ঘোষিত হচ্ছি, অধার্মিক বলে ঘোষিত হচ্ছি। যদি আমরা বলি যে আমরা পাপ করিনি, তবে আমরা মিথ্যাবাদী, ঈশ্বরের বাক্য বা প্রভু যিশুর বাক্য আমাদের অন্তরে নেই। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা নিজেদেরকে নিজেরা পাপ দ্বারা বা আমাদের শক্তি দ্বারা কোনো মতে পাপকে রক্ষা করতে পারি না। ঈশ্বর প্রভু একমাত্র পারেন
যিশুই একমাত্র পারেন যে তিনি আমাদের পাপের মোচন করতে বা তিনি তার ধার্মিক দিয়ে আমাদের অধার্মিকতা সকল সূচি করতে পারেন যদি আমরা তার কাছে পাপ সকল স্বীকার করি। হালেলুইয়া। তাহলে এই কারণেই উদ্ধারকর্তা দরকার যে তিনি আমাদের পাপ সকল ক্ষমা করতে পারেন, আমাদের পাপের মোচন করতে পারেন। তাহলে এবারে আমরা দেখব যে পাপের সমাধান কি, পাপের জন্য আমাদের কাছে সমাধান কি আছে, কিভাবে আমরা পাপের পরিত্রাণ পেতে পারি, আমাদের উদ্ধার কিভাবে আসে। পাপের সমাধান হলো যীশু খ্রিস্ট। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন আর সঠিকটাই শুনছেন। একমাত্র পাপের সমাধান হলো যীশু খ্রিস্ট। আমরা মানুষ পাপের বেতন হিসাবে মৃত্যুকে পাই, আর এই মৃত্যু থেকে একমাত্র ছুটকারা দিতে পারেন যীশু খ্রিস্ট। একমাত্র পাপের সমাধান হলো যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট পাপীদের উদ্ধার করতে এই জগতে এসেছেন। তিনি স্বর্গ থেকে ঈশ্বর হয়ে মানুষ রূপে নেমে এলেন যাতে এই পাপী মানুষদেরকে উদ্ধার করতে পারেন। আমরা সবাই পাপ করেছি, আর এই পাপ থেকে ছুটকারা পাওয়ার জন্য যীশু খ্রিস্ট একমাত্র মাধ্যম আছে যে তার মধ্যে দিয়ে আমরা স্বর্গরাজ্যে যেতে পারি। কারণ তিনি তার বাক্যে বলে কি, আমি পথ সত্য জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। জগতের যত ধার্মিক ব্যক্তি হোক বা যত জগতের মানুষ হোক না কেন, ডিনোমিনেশন, কাল্ট হোক, নারী পুরুষ, আবাল বৃদ্ধা বনিতা এবং যত জাতি ধর্ম ভেদের নির্বিশেষের মানুষ আছে না কেন, কেউই স্বর্গরাজ্যে যেতে পারে না যদি না যিশুর উপরে বিশ্বাস করে, তার কাছে পাপ স্বীকার করে, তার চরণতলে আসে। তাহলে তিনি একমাত্র পথ সত্য জীবন। আর যিশু পারে পাপীদের উদ্ধার করতে, পাপের ক্ষমা দিতে, যা তিনি এই বাক্যে বলছে। 1 তিমথিও 1:15-16 বলছে, এই কথা বিশ্বসনীয় ও সর্বতোভাবে গ্রহণের যোগ্য যে খ্রিস্ট যিশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন, তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য। কিন্তু এই জন্য দয়া পাইয়াছি যেন যীশু খ্রিস্ট এই অগ্রগণ্য আমাকে সম্পূর্ণ দীর্ঘ সহিষ্ণুতা প্রদর্শন করেন, যাহাতে আমি তাহাদের আদর্শ হইতে পারি, যাহারা অনন্ত জীবনের নিমিত্ত তাহাকে বিশ্বাস করিবে, যিনি যুগ পর্যায়ের রাজা, অক্ষয় অদৃশ্য একমাত্র ঈশ্বর, যুগ পর্যায়ের যুগে যুগে তাহারই সমাদর মহিমা হোক। আমেন। তাহলে দেখো, এখানে সাধু পৌল তিমথিওকে লিখছে আর বলছে যে এটা সর্বতোভাবে বিশ্বসনীয় যে যীশু খ্রিস্ট পাপীদের পরিত্রাণ করার জন্য স্বর্গ থেকে নেমে এসেছেন। তিনি আমাদের কাছে এসেছেন আমাদের পাপ সকল তুলে নেওয়ার জন্য, আমাদের পরিত্রাণ করার জন্য। আর আমি যে সাধু পৌল তোমাদের কাছে বলছি, আমি তাদের মধ্যে অগ্রগণ্য, জঘন্য। আমি আগে খ্রিস্ট বিশ্বাসীদের তাড়না করতাম, বাজে মন্দ কথা বলতাম, অনেক রকম ভাবে আমি সেই যাতনা সকল দিতাম, কিন্তু ঈশ্বর প্রভু আমাকে সম্পূর্ণ দীর্ঘ সহিষ্ণুতা দ্বারা জগতের মাঝে প্রদর্শন করাচ্ছেন, দেখাচ্ছেন, তার কার্য সকল আমাকে দিয়ে করাচ্ছেন। দেখো আমি কেমনভাবে পাপী থেকে তোমাদের কাছে একটা সেই উদাহরণ স্বরূপ রূপে তোমাদের কাছে প্রদর্শন করছি, দেখাচ্ছি যে আমি পাপী হয়ে, আমি জঘন্য হয়ে, আমি প্রভুর সন্তানদের তাড়না করে আবার প্রভুর উপরে বিশ্বাস করে তার অনন্ত জীবনের জন্য আমি এগিয়ে চলছি। আমি তোমাদের কাছে আদর্শ হচ্ছি, আমি তোমাদের কাছে সেই একটা স্যাম্পল হিসাবে দেখাচ্ছি যে একজন পাপী কিভাবে মন পরিবর্তন করে প্রভুর উপরে বিশ্বাস রেখে, দীর্ঘ সহিষ্ণুতা রেখে, দীর্ঘ সময় ধরে প্রভুর উপরে আস্থা রেখে, বিশ্বাস রেখে জীবনে চলতে পারে। আর তিনি যে যুগ পর্যায়ে রাজা, অক্ষয় অদৃশ্য একমাত্র ঈশ্বর, তিনি যুগে যুগে তার মহিমা, গৌরব, ধন্যবাদ, প্রশংসার প্রাপ্ত, তিনি সেই সদাপ্রভু ঈশ্বর, তিনি যে সেই খ্রিস্ট যিশু ঈশ্বর, তিনি আমাদের পাপের ক্ষমা দেবেন, তিনি অনন্ত আবাসে আমাদেরকে নিয়ে যাবেন।
করবেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা যদি প্রভু যীশুর উপরে বিশ্বাস করি, তিনি যে পরিত্রাণ করতে এসেছেন জগতের মধ্যে, তিনি পরিত্রাণ দিতে, তিনি যে পাপের ক্ষমা দিতে এসেছেন, তিনি মনুষ্য রূপে যে আমাদের কাছে এসেছেন, তার উপরে বিশ্বাস করে যে আমরা পাপের ক্ষমা পাই, আমরা অনন্ত জীবনে যেতে পারি, সেই যীশু খ্রিস্টের উপরে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা অবশ্যই অনন্ত জীবনে যাব বা পাপের ক্ষমা পাব। তাহলে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু কিভাবে আমাদের পাপের মোচন দিচ্ছে আমরা বুঝতে পারছি। আমরা এইভাবে পাপের মোচন পেতে পারি যদি আমরা খ্রিস্ট যীশুর উপরে সঠিক রূপে বিশ্বাস করি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, আর তিনি যা কিছু শিক্ষা দান দিয়েছেন আমাদের, সেগুলোকে যদি আমরা রক্ষরে রক্ষরে পালন করি। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা এক লাইনে যদি সংক্ষেপে বলা যায়, পাপ মানে ঈশ্বর ছাড়া নিজের পথে চলা, যেটা আমরা নিজেরাই করে থাকি। আমরা পাপ মানে নিজেদের পথে আমরা নিজেরাই আমাদের মতো করে জীবনযাপন করি আর ঈশ্বর থেকে দূরে চলে যাই। কিন্তু যীশু খ্রিস্ট একমাত্র একজন আছেন এই পাপ থেকে আমাদের মুক্তি দিতে, আমাদের স্বর্গরাজ্যে অনন্ত জীবনে নিয়ে যেতে। তাই আমরা বিশ্বাসী সন্তানরা প্রভু যীশুর উপরে বিশ্বাস করি, আমাদের চরিত্র, আমাদের মন, হৃদয়, আত্মাকে বদলাই আর আমরা অনন্ত জীবনে যাই। জগতের মানুষরা বলে যে প্রভু যীশু এসেছেন ধর্ম পরিবর্তন করতে, বা জগতের মানুষ যারা খ্রিস্টতে বিশ্বাসী তারা ধর্ম পরিবর্তন করাচ্ছে, কিন্তু প্রকৃত রূপে এটা ধর্ম পরিবর্তন নয়, এটা আমাদের মন, হৃদয়, আত্মাকে পরিবর্তন, যেটা আমরা পাপ থেকে বাঁচার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য এবং স্বর্গরাজ্যে যাওয়ার জন্য যীশুকে বিশ্বাস করি, তার পদাঙ্ক অনুসরণ করে চলি। জগতের মানুষরা বলে এটা বিধর্মীয় জাতিদের ধর্ম, বা এটা যীশু খ্রিস্টতে বিশ্বাস এটা বিধর্মীয় জাতিদের ধর্ম। এটা কোনো মতে নয়, এটা হলো জগন্যবাসীর জন্য। যে কেউ পাপ স্বীকার করে প্রভু যীশুর কাছে আসে, তিনি ধার্মিকতা পায়, তিনি পবিত্র হয়, তিনি পাপের মোচন পায় এবং ক্ষমা পায়। তিনি আমাদের আশীর্বাদ অনুগ্রহ করেন এবং অনন্ত আবাসে রাখার জন্য পথ দরজা সকল খুলে দেয়। তাই প্রভু যীশু বলেন যে আমি পথ, সত্য, জীবন, তার মধ্যে দিয়েই যেতে হবে। ঈশ্বর প্রভু জগৎকে এমন প্রেম করেছেন, তার পুত্র যীশুকে পাঠিয়েছেন যাতে আমরা পরিত্রাণ পাই। কোনো মতে আমাদের ধর্ম পরিবর্তনের জন্য তিনি পাঠায়নি জগতে তার সন্তানকে, বা প্রভু যীশু কোনো মতে ধর্ম পরিবর্তনের জন্য আসেনি। এটা অবশ্যই আপনারা বুঝুন এবং বোঝার চেষ্টা করুন। তাহলে বিশ্বাসী সন্তান এমনি করে দেখতে পাচ্ছি যে আমাদের পাপের মোচন সেই যীশু খ্রিস্টের দ্বারা কিভাবে হচ্ছে বা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম বাক্য দ্বারা। বিশ্বাসী সন্তানরা এবারে আমরা দেখব পাপ কি এবং তার ফল কি। আমরা সেই বিষয়ে একটু ছোট্ট করে দেখব। বাইবেল অনুযায়ী পাপ মানে ঈশ্বরের আদেশ অমান্য করা, যা রোমিও 6:23 বলে পাপের মজুরি মৃত্যু, যা রোমিও 6:23 বলছে যে কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। তাহলে আমরা অনন্ত জীবন পেতে গেলে আমরা পাপ সকল স্বীকার করব, প্রভু যীশুর চরণতলে আসব। তিনি আমাদের সেই পাপের ক্ষমা দিতে পারে। আমরা পাপ করলে আমাদের মৃত্যু অবধারিত, কিন্তু প্রভু যীশুই পারেন আমাদের পাপ থেকে ক্ষমা দিয়ে অনন্ত জীবনে, অনন্ত আবাসে রাখতে। তাই পাপের ফল হলো ঈশ্বর থেকে বিচ্ছেদ ও মৃত্যু, যা শারীরিক ও আত্মিক। তাই আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে। আমরা দুয়ে যদি দেখি, মানুষ নিজে পাপের মূল্য দিতে অক্ষম। মানুষ নিজেই পাপী, তাই সে আরেকজন পাপীর পাপ মোচন করতে পারে না, যা আমাদের বাক্য বলে। গীতসংহিতা 49:7-8 বলে, কেউ তার ভাইয়ের মুক্তি করতে পারে না বা ঈশ্বরকে তার জন্য মুক্তিপণ দিতে পারে না, যেটা আমাদের গীতসংহিতা 49:7-8 বলছে যে তাহাদের মধ্যে কেউই কোনো মতে ভ্রাতাকে মুক্ত করিতে পারে না, কিংবা তাহার প্রায়শ্চিত্তের জন্য ঈশ্বরকে
কিছু দিতে পারে না, কেননা তাহাদের প্রাণের মুক্তি দুর্মূল্য এবং চিরকালের অসাধ্য। তাহলে দেখো, আমাদের মধ্যে কিন্তু আমরা কেউই আমাদের ভাইদের জন্য বা আমাদের প্রিয়জনদের জন্য পাপের মূল্য হিসাবে, প্রায়শ্চিত্ত হিসাবে দিতে পারি না। আমাদের প্রাণের মুক্তি মূল্য দুর্মূল্য এবং আমাদের চিরকালের অসাধ্য, এটা আমাদের দ্বারা সম্ভব না। তাই দরকার ছিল একজন নির্দোষ পাপহীন প্রতিনিধি, যা আমাদের পাপ থেকে মুক্তি করতে পারেন, পাপ থেকে ক্ষমা দিতে পারেন। আর সেই কে ছিল না, যিশু ছিলেন পাপহীন মানুষ। 3 নম্বরে আমরা যদি দেখি, যিশু ছিলেন পাপহীন মানুষ। এই যিশুই আমাদের পাপ থেকে ছুটকারা দিতে পারেন, বা সেই যিশু সম্পূর্ণ মানুষ হয়েও কখনো পাপ করেননি। তিনি আমাদের পাপ থেকে ছুটকারা দিতে পারেন, বা তিনি সেই পাপ থেকে ছুটকারা দেওয়ার জন্য ঈশ্বর হয়ে তিনি মানুষ রূপে আমাদের কাছে এলেন। যে মানুষ তো পাপী, সে কোনো মতে পাপের জন্য তার ভাইদের পাপের মুক্তি হতে পারে না, কিন্তু আমি ঈশ্বর হয়ে সম্পূর্ণ নিষ্কলঙ্ক নিষ্পাপী হয়ে আমি মানুষের কাছে মানুষ রূপে যাব, আর তাদের সমস্ত পাপ ভার তুলে নিয়ে তাদের পাপের মোচন করব। তাই তিনি সব বিষয়ে পরীক্ষিত হয়েছেন, কিন্তু পাপ করেননি, যেটা আমাদের বাক্যে বলছে। ইব্রিয় 4 অধ্যায়ের 14 থেকে 15 পদ আমরা যদি পড়ি, ভালো, আমরা এক মহাযাজককে পাইয়াছি, যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন, তিনি যিশু, ঈশ্বরের পুত্র। অতএব আইসো আমরা ধর্ম প্রতিজ্ঞাকে দৃঢ়রূপে ধারণ করি, কেননা আমরা এমন মহাযাজককে পাই নাই, যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখিত হইতে পারেন না, কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন বিনা পাপে। আমেন। তাহলে দেখো, প্রভু যিশু বিনা পাপে আমাদের ন্যায় পরীক্ষিত হলেন, দুঃখ ভোগ করলেন, আমাদের সঙ্গে খেলেন, বসলেন, থাকলেন, ঘুমালেন, আমাদের সমস্ত যাতনা, তাড়না, কষ্ট, ব্যথা, বেদনার সমস্যা সকল তিনি নিজের কাঁধে তুলে নিলেন। তিনি ঈশ্বর, তিনি স্বর্গ থেকে গমন করেছেন, তিনি ঈশ্বরের পুত্র। তিনি আমাদের মধ্যে থেকে তার সমস্ত ধর্ম, কর্ম, কার্য সকল মানুষ রূপে করেছে, দেখিয়েছে। তিনি আমাদের সেই মহাযাজক, তিনি আমাদের সমস্ত মন্দতা সকল, পাপ সকল, আমাদের সেই সমস্ত জঘন্য থেকে জঘন্য পাপ সকল তিনি তুলে নিয়েছেন। তিনি স্বর্গ থেকে গমন করে আমাদের কাছে এসেছেন। তিনি ঈশ্বরের পুত্র, তিনি যীশু খ্রিস্ট, তিনি ঈশ্বর। তিনি আমাদেরকে এই সমস্ত দ্বারা আমাদের পাপের মোচন দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এই কারণেই তিনি আমাদের বদলে বলি হতে পেরেছেন, বা আমাদের বদলে বলি হয়েছেন, যাতে আমরা পাপের ক্ষমা পাই, যাতে আমরা পরিত্রাণ পাই। তিনি ঈশ্বর হয়ে স্বর্গ থেকে নেমে এলেন, আমাদের পাপ সকল, আমাদের সেই দুঃখ, কষ্ট, ব্যথা, যাতনা সকল তুলে নিলেন। তিনি পরীক্ষিত হলেন আমাদের সেই পাপ থেকে মুক্তি করার জন্য। তিনি কোনো রকম পাপ করেনি, তিনি বিনা পাপে তিনি সেই মানুষ হয়ে আমাদের কাছে এই শিক্ষা দিলেন, আমাদের পাপ সকল তুলে নিলেন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তান, আমরা দেখতে পাচ্ছি যে প্রভু যীশু কত সুন্দর রূপে আমাদেরকে সে আশীর্বাদ অনুগ্রহ করেছেন তার মধ্যে দিয়ে। তাহলে আমরা এবারে দেখব যে যীশু আমাদের জায়গায় শাস্তি নিলেন। সেই শাস্তি যীশু আমাদের, যা আমাদের পাওয়ার যোগ্য বা আমরা পাওয়ার দরকার ছিল, সেটা তিনি নিয়েছেন। যা শাস্তি আমাদের পাওয়ার কথা ছিল, তা তিনি নিজের উপরে নিলেন, যেটা প্রভু যীশু করতে পেরেছেন। আমাদের অপরাধের জন্য তিনি বিদ্ধ হলেন, তার আঘাতে আমরা সুস্থ হলাম, যা বাক্যে বলছে। যেসাইয় 53 অধ্যায়ের 5-6 পদে আমরা যদি পড়ি, তাহলে এখানে দেখতে পাবো কি বলছে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমরা সকলে
মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলের অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, আমাদের সমস্ত অপরাধ, আমাদের সমস্ত পাপ মন্দতা, আমাদের সমস্ত যা কিছু জঘন্যতম সেই পাপের ভার সকল খ্রিস্ট যিশুর উপরে দিয়েছে। তিনি আমাদের অধর্মের জন্য বিদ্ধ হলেন, তিনি আমাদের জন্য চূর্ণ হলেন, তিনি আমাদের শান্তি দিতে আমাদের শাস্তি সকল নিজের করে তুলে নিলেন। তিনি একমাত্র করতে পারতেন সেই খ্রিস্ট যিশু। তিনি আমাদেরকে সুস্থ করলেন, আরোগ্য দান করলেন, তার ক্ষত দ্বারা আমরা সুস্থ হলাম, আরোগ্য হলাম। শুধু আরোগ্য বা সুস্থ হওয়া মানে এই নয় যে আমাদের শরীরের আরোগ্য সুস্থ, আমাদের জ্বর সর্দি কাশি রোগ ব্যাধিগুলো ভালো হয়েছে। তিনি আমাদের পাপ থেকে ক্ষমা দিয়েছেন, তিনি আমাদের পাপের রোগকে সুস্থ করেছেন, তিনি আমাদের সমস্ত মন্দতা থেকে আরোগ্যতা দান করেছেন, তিনি আমাদের ব্যভিচার হিংসা ক্রোধ লোভ থেকে আরোগ্যতা দিয়েছেন, সুস্থ করেছেন। তিনি আমাদের এই সমস্ত সেই আত্মিক পাপ থেকে আত্মিক অসুস্থতা থেকে তিনি আমাদের সুস্থ করেছেন। তিনি সেই মেষের ন্যায়, তিনি ভেড়ার ন্যায়, যে ভেড়া বলি দেওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হয় আর সে চুপচাপ থাকে, সেই ভেড়ার মতন তিনি শান্ত নীরব হয়ে আমাদের জন্য সমস্ত যাতনা কষ্ট ব্যথা বেদনাকে তুলে নিলেন সেই যীশু খ্রিস্ট। তাহলে তিনি আমাদের সেই পাপ ভার সকল তুলে নিয়ে আমাদেরকে সুস্থ করলেন, আত্মিক দিক দিয়ে আমাদের অনন্ত জীবনে দেওয়ার জন্য, অনন্ত আবাসে রাখার জন্য। তিনি অধার্মিক হলেন আমাদের জন্য চূর্ণ হলেন, আমাদেরকে শান্তি দেওয়ার জন্য, অনন্ত জীবনে রাখার জন্য আমাদের শাস্তি সকল তিনি তুলে নিলেন। তাহলে তিনি কত দয়ালু কৃপাময়, তিনি আমাদেরকে কত ভালোবাসেন, প্রেম করেন, আর আমরা একের পর একটা পাপ করে যাচ্ছি। আমরা হিংসা ক্রোধ লোভ মারামারি কাটাকাটি রক্তপাত, আমরা মানুষের দেখে ব্যভিচার ধর্ষণ রাহাজানি কত রকমের ঘুষ কোর্ট কাছারি নানান রকম মিথ্যা কথা মন্দতায় জীবনযাপন করে আমরা করেই চলেছি। তাহলে আমরা মানুষ কত জঘন্য থেকে জঘন্যতর হলে এমন করে করতে পারি। ঈশ্বর প্রভু তিনি আমাদেরকে এই মানুষকে পৃথিবীর সর্বপ্রাণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, আমাদেরকে তার সাদৃশ্যে গড়েছেন। আর আমরা মানুষ কি করছি না, সেই ঈশ্বরকে আমরা তুচ্ছি করছি, তার থেকে দূরে পালাচ্ছি, আর একটার পর একটা পাপ করেই চলেছি। আমাদের নিজেদের স্বার্থের জন্য, নিজেদের কামনা বাসনার জন্য, নিজেদের চাহিদা প্রয়োজনের জন্য, নিজেদের প্রতিপত্তি মান যশ খ্যাতি পাওয়ার জন্য, নিজেদের সুন্দর সুন্দর ড্রেস জামা কাপড়, নিজেদের শখ আহ্লাদ মেটানোর জন্য আমরা ঈশ্বর থেকে দূরে পালাচ্ছি। তাহলে দেখো আমরা মানুষ কত জঘন্য। আমাদের ধিক্কার দিতে ইচ্ছা হয় যে আমরা মানুষ হয়ে এমন জঘন্য থেকে জঘন্যতর পাপ মন্দতা করতে পারি বলে। কিন্তু ঈশ্বর প্রভু আমাদেরকে এত ভালোবাসলেন, তিনি সেই আমাদের পাপের জন্য প্রাণ দিলেন, তিনি চলে এলেন, নেমে এলেন আমাদের এই মানুষকে উদ্ধার করতে, এই মানুষকে পরিত্রাণ দিতে, এই মানুষকে তিনি তার সেই স্বর্গরাজ্য রাখতে। তাহলে ঈশ্বর কত দয়ালু কৃপাময় প্রেমময় আমরা বুঝতে পারছি। আমরা একটা মানুষ যদি আমাদের কেউ ভুল করে বাজে মন্দ কথা বলে, আমরা তার ছাওয়া ডিঙোই না, আমরা তার একটা কথাও বলি না, তার সঙ্গে আমরা সম্পর্ক রাখি না, কিন্তু আমরা সেই মানুষ হয়ে ঈশ্বর প্রভু আমাদেরকে কি করলো না, আমাদের পাপের জন্য তিনি স্বর্গ ছেড়ে, স্বর্গ সিংহাসন স্বর্গের বৈভব সমস্ত কিছু ছেড়ে নেমে চলে এলেন আমাদেরকে পরিত্রাণ দিতে, আমাদের পাপ ভার সকল তুলে নিতে। তাহলে ঈশ্বর আর মানুষের মধ্যে কত পার্থক্য। ঈশ্বর যে মানুষকে সাদৃশ্যে গড়েছে তার সাদৃশ্যে, তাহলে সেই মানুষের মধ্যে ঈশ্বরের গুণাবলী কোথায়? কিছুই নেই। কিন্তু আমরা যদি খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, আবার তার সঙ্গে মিলিত হব, আবার তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলে আমরা অনন্ত জীবনে যাব, তার সমস্ত গুণা
গুণাবলী আমাদের মধ্যে দেখতে পাবো। তাই প্রভু বলে কি যে তোমাদের পিতা যেমন সিদ্ধ তোমরাও তেমন সিদ্ধ হও। তাহলে আমরা যদি তার মতো সিদ্ধ হতে চাই, পবিত্র হতে চাই, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করব, তার চরণতলে থাকব, আত্মিকতায় পবিত্র আত্মায় জীবনযাপন করব। আমাদের ইচ্ছায় নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছায়, ঈশ্বরের আজ্ঞায়, ঈশ্বরের সমস্ত বাক্যে কার্যকারিতায় পালন করে জীবনযাপন করব। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করে আমাদের জীবনের বিষয় সকল দেখতে পাচ্ছি, জানতে পারছি। এবারে আমরা দেখব 5 নম্বরে দেখব রক্ত ছাড়া ক্ষমা নেই। আমরা জগতের মাঝে যা কিছু দেখি বা বাইবেল ভিত্তিক দেখি, রক্ত ছাড়া কিন্তু পাপের মোচন হয় না। পুরাতন নিয়মে পাপ মোচনের জন্য বলি দেওয়া হতো, যেটা আমরা দেখি যে রক্তপাত ছাড়া পাপের ক্ষমা হয় না। আমরা দেখি ইব্রিয় 9 অধ্যায়ের 22 পদে, আর ব্যবস্থা অনুসারে প্রায় সকলই রক্তে সূচীকৃত হয় এবং রক্ত সেচন ব্যতিরেকে পাপ মোচন হয় না। হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, রক্ত ছাড়া কোনো মতে কিন্তু পাপের ক্ষমা হয় না। তখনকার দিনে মানে পুরানো নিয়মে ইসরায়েলীয়রা তারা কত হোম বলি, মেষ বলি, কত রকমের বলি দান করত, গরু বলি, ছাগ বলি, কত রকমের বলি তারা দিত। সেই বলি দ্বারা তারা সেই মানুষকে সূচি করত বা পাপের মোচন করাতো। কিন্তু এখন আমাদের মধ্যে একজন এসছেন যে আমাদের সমস্ত পাপের দরুন মারা গেছেন, বলি স্বরূপ হয়েছেন, আর আমাদের আর হোম বলি, মেষ বলি, গরু বলি আর কোনো রকম কোনো কিছু বলি দিতে হয় না ঈশ্বরের উদ্দেশ্যে। সেই যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের পাপ স্বরূপ হয়ে বলি চড়ে গেলেন। তিনি আমাদের সমস্ত পাপ ভার তুলে নিয়ে তিনি বলি দিয়ে দিলেন, আর আমাদের সমস্ত পাপ থেকে তিনি সূচি মুক্ত হলেন। যীশু হলেন সেই চূড়ান্ত বলি, আর কোনো পাপ বলি বা কোনো পশু বলি আমাদের দরকার নেই। আমরা সম্পূর্ণ তার উপরে বিশ্বাস করে সূচি হব, ধার্মিক হব, যা প্রভু যীশুর মধ্যে দিয়ে আমরা পেতে পারি বলে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, কত সহজ সরল সুন্দর পথ সকল আমাদের পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে করে দিয়েছেন। আমরা তার উপরে বিশ্বাস করে অনন্ত জীবন পাই, তার উপরে বিশ্বাস করে আমরা অনন্ত জীবনে যাই, তার উপরে বিশ্বাস করে ধার্মিকতা পাই, তার উপরে বিশ্বাস করে আমরা সমস্ত আমাদের চাওয়া পাওয়া দরকার প্রয়োজন সকল পাই। আমরা তার উপরে বিশ্বাস করে সমস্ত কিছু আমাদের জীবন সকল সুন্দর করে আবার গড়ে নিতে পারি। তাহলে সেই যীশু খ্রিস্টই একমাত্র পারেন আমাদের এই সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা দিতে। হালেলুইয়া। এবারে আমরা 6 নম্বর দেখব, যিশুর মৃত্যু ঈশ্বরের ন্যায় ও প্রেম দুটোই পূরণ করলো, যেটা আমাদের কাছে সম্পূর্ণরূপে পরিষ্কার বা আমাদের কাছে গ্রহণযোগ্য। ঈশ্বর ন্যায়পরায়ণ, পাপের শাস্তি দিতে হবে, এবং ঈশ্বর প্রেম পরায়ণ, তিনি মানুষের রক্ষা করতে চান। তাহলে ঈশ্বর যখন পাপের ক্ষমা, পাপের শাস্তি হিসাবে মানুষকে দিতে চান, আবার মানুষকে ক্ষমাও করতে চান, আবার রক্ষাও করতে চান, তাহলে কিভাবে করতে পারতেন? তাই তাকে মানুষ রূপে আসতে হলো, যে তিনি ন্যায়পরায়ণ হয়ে মানুষকে সেই শাস্তি দেবেন, আবার তিনি ন্যায়পরায়ণ হয়ে মানুষকে আবার রক্ষাও করবেন, প্রেমপরায়ণ হয়ে তিনি মানুষকে রক্ষাও করবেন। তাহলে ঈশ্বর প্রভু সেই যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে তিনি আমাদের সমস্ত পাপ ভার তুলে নিলেন। যীশু ক্রুশে গেলেন, ক্রুশে গিয়ে সমস্ত কিছুকে তা পূরণ করলেন। যীশু ক্রুশে যাওয়া আমাদের জন্য সেই সমস্ত কার্য পূরণ করলেন। তিনি ঈশ্বর হয়ে ন্যায়পরায়ণতা দেখালেন, পাপের শাস্তি দিলেন, নিজেকে আমাদের পাপ ভার তুলে নিয়েন, আর তিনি আবার ক্রুশে গেলেন, প্রেম সকল দেখালেন, তিনি মানুষকে রক্ষা করলেন সেই ক্রুশে গিয়ে পাপ ভার সকল তুলে নিয়ে। তাহলে যীশু ক্রুশে গিয়ে ন্যায়পূর্ণ হলেন,
হলো আর প্রেম প্রকাশ পেল, যা আমাদের মধ্যে সমস্ত কিছু সেই ক্রুশের মধ্যে দিয়ে তিনি দেখালেন, তিনি সেই ক্রুশে চড়ে দেখালেন। আমরা তখনকার দিনের যে ইসরায়েলরা বা সেই ইহুদি কালচারে এই ক্রুশকে বা এই ক্রসকে পাপী বলে ঘোষিত করা হতো, বা এই ক্রসের চিহ্নকে সব থেকে বড় পাপী হিসাবে দেখানো হতো, পাপের চিহ্ন হিসাবে দেখানো হতো। কিন্তু প্রভু যীশু এই ক্রসকে, এই পাপের চিহ্নটাকে তিনি ধার্মিকতার, পবিত্রতার চিহ্ন রূপে মানুষের কাছে তুলে ধরলেন। আর আজকে জগতের জাতির জাতির মানুষ যারা প্রভু যীশুর উপরে বিশ্বাস করে, সেই ক্রসের দিকে তাকিয়ে তারা অনুতপ্ত হয়, পাপের ক্ষমা পায়। ক্রসের দিকে তাকিয়ে, ক্রুশের দিকে তাকিয়ে তারা পাপের সেই মোচন করে, পাপের ক্ষমা পায়, তারা পাপ স্বীকার করে, তারা আর পাপ করবে না বলে তারা অঙ্গীকার করে প্রভু যীশুর কাছে ফিরে আসে। তাহলে দেখো, যেটা পাপের চিহ্ন ছিল সেটা প্রভু যীশু কেমন করে সেই পবিত্রতার চিহ্ন, ধার্মিকতার চিহ্ন হিসাবে, পাপ ক্ষমার চিহ্ন হিসাবে আমাদের কাছে দিয়ে দিলেন। একমাত্র প্রভু যীশু, পিতা ঈশ্বর দ্বারা, সেই যীশু খ্রিস্ট ঈশ্বর দ্বারা এগুলো করতে পারেন বা তিনি করেছেন। হালেলুইয়া। তাহলে তিনি যে ন্যায়বান থাকলেন এবং বিশ্বাসকে ধার্মিক করলেন, এটা কিভাবে করলেন আমরা যদি বাক্য দেখি, রোমিও 3 অধ্যায়ের 25-26 পদে যদি আমরা দেখি, তাহলে বাক্য বলছে, তাহাকেই ঈশ্বর তাহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন, যেন তিনি আপন ধার্মিকতা দেখান, কেননা ঈশ্বরের সহিষ্ণুতায় পূর্বকালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করা হইয়াছিল, যেন এখানে যথাকালে আপন ধার্মিকতা দেখান, যেন তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেহ যীশুতে বিশ্বাস করেন তাহাকেও ধার্মিক গণনা করেন। আমেন। তাহলে দেখো, বিশ্বাসী সন্তানরা সেই ঈশ্বর যীশু খ্রিস্টের রক্ত দ্বারা বিশ্বাস আনলেন, পাপের প্রায়শ্চিত্ত বলি রূপে প্রদর্শন করালেন, দেখালেন। অধার্মিকতার দ্বারা আমাদের ধার্মিক দেখালেন, কেননা ঈশ্বরের সহিষ্ণুতা পূর্বকাল থেকে সেই তার পুত্রের উপরে, যে পাপ করবে তার শাস্তি হবে, কিন্তু তার পুত্রের উপর দিয়ে তিনি আমাদের সমস্ত পাপ ভার তুলে নিলেন, তারও সেই পুত্রকে বলিরূপে দান করলেন আমাদের ধার্মিকতা দেখানোর জন্য, যাতে আমরা ধার্মিকতা পাই, যাতে আমরা যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস দ্বারা ধার্মিক হতে পারি। যেমন খ্রিস্ট যীশু ধার্মিক ছিলেন, আমাদের ধার্মিক গণনা করানোর জন্য তিনি আমাদের সেই পাপ ভার সকল তুলে নিলেন, ক্রুশে গেলেন। হালেলুইয়া। তাহলে তিনি ক্রুশে গিয়ে তিনি সেই সমস্ত ব্যবস্থাকে পূরণ করেছেন এবং তিনি ক্রুশে গিয়ে ন্যায় পূর্ণ করেছেন, তিনি প্রেমও প্রকাশ করেছেন, প্রেমকে পূরণ করেছেন। তাহলে কত রকমভাবে তিনি ক্রুশে গিয়ে আমাদের আশীর্বাদ অনুগ্রহ করছেন। এবারে আমরা 7 নম্বরে যদি দেখি, পুনরুত্থান প্রমাণ করলো পাপ পরাজিত হলো। তাহলে আমরা যে পুনরুত্থান আমাদের প্রমাণ দিল যে পাপ পরাজিত হয়, কোনো মতে পাপ আমাদের সেই মৃত্যুকে নিয়ে আসতে পারে না, কিন্তু খ্রিস্ট যীশু দ্বারা আমাদের পুনরুত্থিত হয়, অনন্ত আবাস পাওয়া যায়। যীশু মৃত্যু থেকে উঠলেন মানে পাপ হেরে গেছে, মৃত্যু পরাজিত হয়েছে, আমাদের মুক্তি নিশ্চিত হয়েছে। হালেলুইয়া। আমরা খ্রিস্ট বিশ্বাসীরা যদি খ্রিস্ট পুনরুত্থিত না হতেন তবে তোমাদের বিশ্বাস বৃথা হতো, যা বাক্য আমাদেরকে বলছে। 1 করন্থীয় 15 অধ্যায়ের 16-17 পদে বলছে, কেননা মৃতগণের পুনরুত্থান যদি না হয় তবে খ্রিস্ট উত্থাপিত হয় নাই, আর যদি খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন তাহা হইলে তোমাদের বিশ্বাস অলিক, এখনও তোমরা আপন আপন পাপে রহিয়াছ। তাহলে আমরা যদি সেই খ্রিস্ট যীশুর সেই পুনরুত্থান যদি সত্যি না হয় বা খ্রিস্ট যদি পুনরুত্থিত না হতেন, তাহলে আমরা আপন আপন পাপে পড়ে থাকতাম, অন্ধকারে কারাকূপে শয়তান দিয়াবলের অধীনে জীবনযাপন করতাম, আমাদের বিশ্বাস সকল অলিক হয়ে যেত, মৃত হয়ে থাকতো, আমরা কোনো মতে সেই স্বর্গরাজ্যে যেতাম না, বা আমরা কোনো মতে আমরা অনন্ত জীবন পেতাম না, সেই সমস্ত কিছু মৃত হয়ে যেত, মৃত হয়ে থাকতো, শয়তান দিয়াবল কাভার
করে থাকতো, কিন্তু খ্রিস্ট যিশু পুনরুত্থিত হলেন, মৃত্যুকে জয় করে উঠলেন, তিনি মৃত্যুকে পরাজয় করলেন, আমাদের মুক্তি নিশ্চিত করলেন। তার উপরে আমরা বিশ্বাস করে অনন্ত জীবন পাচ্ছি, তার উপরে আমরা বিশ্বাস করে পাপের ক্ষমা পাচ্ছি। তিনি মৃতগণের মধ্য থেকে উঠে আমাদেরকে সেই পাপ থেকে ছুটকারা দিয়ে অনন্ত জীবনে নিয়ে যাওয়ার জন্য পথ এবং সমস্ত দরজা সকল খুলে দিলেন যিশু নামেতে। তাহলে বিশ্বাসী সন্তানরা ঈশ্বর প্রভু খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে আমাদের কত আশীর্বাদ অনুগ্রহ দান করছেন। সংক্ষেপে এক লাইনে যদি আমরা বলি, যিশু আমাদের পাপ নিজের উপর নিয়ে ক্রুশে মরলেন যাতে আমরা ঈশ্বরের কাছে ক্ষমা ও নতুন জীবন পাই। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করে আমরা বাক্য দ্বারা জানতে পারছি, বুঝতে পারছি যে প্রভু যিশুর মৃত্যু কিভাবে মানুষের পাপ মোচন করে বা পাপ মোচন করলো। এই প্রভু যিশুর মৃত্যু থেকে আমরা অনন্ত জীবন, অনন্ত জীবনের পথ এবং পাপের ক্ষমা, ধার্মিকতা, আমাদের জীবনের প্রত্যেকটি সমস্ত কিছু সেই পবিত্রতা পাই। আমাদের জীবন সকল সুন্দরভাবে গড়তে এবং সুন্দরভাবে সৃষ্টি করতে পারি। আমাদের জীবন সকল আরেকটি বার সুযোগ দিতে পারি পাপ থেকে, মন্দতা, অন্ধকার কারাকূপ থেকে ওঠার জন্য। তাই বিশ্বাসী সন্তানরা আপনারা, আপনাদের পরিবার, জগন্নিবাসী সকল যারা অন্ধকারে, কারাকূপে, মন্দতায় চলছে, ব্যভিচার, হিংসা, ক্রোধ, লোভ, নানান রকমের পাপে পড়ে আছে, সমস্ত কিছু থেকে ওঠানোর জন্য প্রভু যিশুর মৃত্যু, তার ক্রুশে যাওয়া আর তার অমূল্য রক্ত আমাদের সেই অনন্ত জীবন সকল দিতে পারে। তাই এই ভিডিও বাক্য সকল তাদের কাছে শেয়ার করুন, বলুন, তাদের কাছে সত্য সকল জানান। যা কিছু শিখছেন, জানছেন, বাক্য সকল শুনছেন, তাদেরকেও জানান। তারা শুনুক, বুঝুক, দেখুক যে প্রভু যিশুই পারেন একমাত্র পাপের ক্ষমা দিতে। তিনি ঈশ্বর, তিনি মানুষ হয়ে আমাদের কাছে নেমে এলেন, আমাদেরকে শিক্ষা দিলেন, তার পাপ বা আমাদের পাপ ভার সকল তিনি তুলে নিলেন আমাদেরকে অনন্ত জীবন দেওয়ার জন্য। আপনারা বলুন, এই ভিডিও সকল শেয়ার করুন বেশি বেশি করে জগতের মানুষের কাছে, যাতে সবাই পরিত্রাণ পায়। শুধু আমরা পরিত্রাণ পেলে স্বর্গরাজ্যে গেলে হবে না, আরও জগতে কত জাতির জাতি মানুষ আছে, তারা পাপের ক্ষমা পাবে, পরিত্রাণ পাবে। তাদের কাছে সত্য সকল, সুসমাচার সকল বলতে হবে। আপনারা গিয়ে না বলতে পারেন, বাক্য দ্বারা না বলতে পারেন, অন্তত ভিডিও সকল শেয়ার করুন। আপনাদের হাতে ফোন আছে, ভিডিও শেয়ার করলে আপনাদের ফোনে টাকা কাটবে না, বা ভিডিও শেয়ার করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ ভালো হবে। সত্যকে জানতে পারবে, আপনাদের দ্বারা একটা পাপী মন ফেরাবে, সে পাপের ক্ষমা পাবে। তো অবশ্যই ভিডিওকে শেয়ার করে মানুষকে সত্যকে জানতে সাহায্য করুন। আশীর্বাদ ঈশ্বর প্রভু আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকে, জগন্নিবাসীকেও করবে আমরা বিশ্বাস করি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, আশা করি আমরা বাক্য সকল বুঝতে পেরেছি কিভাবে প্রভু যিশুর মৃত্যু আমাদের মানুষের পাপের মোচন দিল, আমাদের পাপের ক্ষমা দিল, অনন্ত জীবন দিল। তো আসুন, এই যে বাক্য সকল আমরা পড়লাম, আলোচনা করলাম, আমরা প্রভুর কাছে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি এই সুন্দর দিনের সকালে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি। পিতাগো, তুমি যে মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি স্বর্গ রাজ্য থেকে নেমে এলেন আমাদের পাপের জন্য, আমাদের পাপের ক্ষমা দিতে। এমন আর কেউ নেই প্রভু দয়ালু কৃপাময় পিতা। তোমার কাছে নত নম্র হয়ে আজকে দিনের সকালে প্রার্থনা করি, এই যা বাক্য ভিডিও তুমি দান করলে, এই যা বাক্য সকল তুমি আমাদের শেখালে, জানালে, স্বর্গরাজ্যের বিষয় নিগুড় তত্ত্ব সকল জানালে, জগন্নিবাসী সকল যেন তোমায় বিশ্বাস করে, গ্রহণ করে, তোমার উপরে গ্রহণ করে জীবনযাপন করে, তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে পালন করে, তাদের আপন আপন পাপ সকল যেন তোমার কাছে স্বীকার করে, তোমার চরণ তলে ফিরে আসে, অনুতপ্ত হয়, চোখের জলে তোমার কাছে যেন নত নম্র হয়ে আসে। প্রভু গো, তোমার কাছে নত নম্র হয়ে বিনতিপূর্বক তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি, তুমি ক্ষমা করো, তুমি দয়া কর, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। পিতা, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমরা জানতে অজান্তে যে সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল করেছি, তুমি ক্ষমা করো, মার্জনা করো, তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি, যারা অন্ধকারে কারাকূপে পড়ে আছে, যারা ব্যভিচার, পাপ, ক্রোধ, লোভ, হিংসা, মারামারি, কাটাকাটি, রক্তপাত, নানান রকম মন্দতায়
জীবনযাপন করছে সে সমস্ত জাতি ধর্ম ভেদের নির্বিশেষের মানুষ সকল আছে, সমস্ত জনের পাপ সকল তুমি ক্ষমা করো, তোমার চরণতলে নিয়ে আসো। কত দেবদেবী মূর্তি, কবচ, তাবিজ, মাদুলি, নানান জায়গায় তারা জাতি ধর্ম ভেদের মানুষরা নানান রকমভাবে তারা চলে যায় মন্দতার দিকে, অন্ধকারে কারাকূপে শয়তানের দিকে। সেই সমস্ত মন্দতা থেকে তাদের ফিরিয়ে তোমার চরণতলে নিয়ে আসো, তুমি তাদের ধার্মিক বানাও, পাপ ক্ষমা করো, তুমি দয়া কৃপা করুণা করো। প্রভু গো, আমাদের যে পূর্বপুরুষের পাপ, আদম হবার পাপ, তুমি যে আমাদের নিজেদের আপন আপন পাপ, আমাদের সেই মিথ্যা মন্দতার পাপ, আমাদের সেই নানান রকমের সেই ব্যভিচার, হিংসা, ক্রোধ, লোভকারী পাপ, সমস্ত মন্দ পাপ সকল তুমি ক্ষমা করো, তোমার চরণতলে ধার্মিকভাবে থাকতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার বাক্য সকল পালন করতে সাহায্য করো। প্রভু গো, আমরা যেন আর কোনো রকম মন্দতায় পাপে, আমরা যেন আর কোনো রকম অন্ধকারে কারাকূপে শয়তানের দিয়াবলের পথে না চলি, আমরা যেন তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি, তোমার যেন সেই বাক্য সকল জগতের মাঝে যেন বলি, আমরা যেন হৃদয় অন্তর আত্মায় তোমার বাক্য সকল ধরে রাখতে পারি। তুমি আশীর্বাদ করো, তুমি অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখলো শুনলো, যারা পরবর্তীতে এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখবে শুনবে প্রভু, তাদেরকে এবং তাদের পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ করো, জগন্নিবাসীকে আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো, পাপের ক্ষমা দাও, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা। তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরবের ঈশ্বর প্রভু, তুমি আমাদের আশীর্বাদ করো। আমরা চোখের জলে তোমার কাছে অনুতপ্ত হয়ে ফিরে আসি, তুমি আমাদের ক্ষমা করো। আমরা বিগত বছরে, বিগত দিনে আমরা যা কিছু পাপ ভুল অন্যায় অপরাধ করেছি জানতে অজান্তে, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি তোমার অমূল্য রক্তে আমাদের সূচি করো, ধৌত করো, অনন্ত জীবনের পথে চালিত করো। আমাদের দয়া কৃপা করুণা করো, শয়তান দিয়াবল থেকে ছুটকারা দাও, আশীর্বাদ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। এই বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম পিতা। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয় পিতা, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক, যীশু খ্রিস্টের নামে আমেন।